সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে, আর এর পেছনের শক্তিটা হলো এআই। আচ্ছা, স্প্রেডশিটের পর স্প্রেডশিট আর কনস্ট্যান্ট ডেলিভারি ডিলে ব্যাপারটা বেশ চাপের, তাই না? আগে সাপ্লাই চেইন ছিল রিঅ্যাক্টিভ, আর এখন এআই এর সাহায্যে এটা হয়ে যাচ্ছে প্রেডিক্টিভ আর অটোমেটেড। তো কি সেই এআই টুল কিট যা এই সব কিছু সম্ভব করছে? চলুন দেখি। প্রথমেই আসছে জেনারেটিভ এআই। এটা ডেটা থেকে একদম নতুন রিপোর্ট বা সামারি তৈরি করে দিতে পারে। আর এর ইঞ্জিন হল এলএলএম, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এগুলো মানুষের ভাষা সহজেই বুঝতে পারে। কিন্তু এআই থেকে সেরা কাজটা আদায় করতে হলে জানতে হবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটাই আসল দক্ষতা। এর একটা সহজ ফর্মুলা আছে: কমান্ড, কনটেক্সট, কনস্ট্রেন্টস আর আউটপুট। ব্যাস। আচ্ছা, তো এই টুলকিটগুলো প্রতিদিনের কাজে ঠিক কিভাবে সাহায্য করছে? যেমন ধরুন প্রকিউরমেন্ট, আরএফকিউ ড্রাফটিং, সাপ্লায়ার স্কোরকার্ড সবকিছু এখন অটোমেটেড। ডিমান্ড প্ল্যানিংয়ে এআই ফোরকাস্টিংয়ের মাধ্যমে স্টক ম্যানেজমেন্টকে অনেক সহজ করে দিয়েছে। আর লজিস্টিক্সের কথা ভাবুন, সেরা ডেলিভারির রুট খুঁজে বের করা মানেই সময় আর টাকা দুটোই বাঁচানো। ব্যাপারটা শুধু কাজ কমানো নয়, বরং সিদ্ধান্তগুলো এখন আরও বেশি ডেটা নির্ভর হচ্ছে। আগের কথা ভাবুন, কত রকম সোর্স থেকে আসা অগোছালো ডেটা নিয়ে হিমশিম খেতে হতো। আর এখন এআই সেই ডেটাকে ঝকঝকে কেপিআই ড্যাশবোর্ডে বদলে দিচ্ছে এক মুহূর্তে। যেখানে ঘন্টার পর ঘন্টা লাগত সেই বোর্ড লেভেল প্রেজেন্টেশন, এখন তৈরি হচ্ছে মিনিটে। তবে এত শক্তিশালী একটা টুল ব্যবহারের সময় কিছু দায়িত্ব কিন্তু চলে আসে। সবচেয়ে বড় দায়িত্ব হল কোম্পানির গোপন ডেটা সুরক্ষিত রাখা। প্রম্পট ব্যবহারের সময় এটা মাথায় রাখতেই হবে। ডেটা প্রাইভেসি, তথ্যের বায়াস কমানো আর কোম্পানির নিয়ম মেনে চলাই হচ্ছে আসল কথা। শেষ পর্যন্ত এর মাধ্যমে একজন প্রফেশনাল হয়ে ওঠেন আরও বেশি স্ট্র্যাটেজিক আর ফিউচার রেডি। আর শুরু করার জন্য রয়েছে ৩০০রও বেশি রেডিমেড প্রম্পট আর বাস্তব উদাহরণ। লক্ষ্য একটাই, এআই এর সাহায্যে আরও দ্রুত, আরও কার্যকর সিদ্ধান্ত নেওয়া। এখন প্রশ্ন একটাই, আমাদের সাপ্লাই চেইন কি এই নতুন যুগের জন্য সত্যিই প্রস্তুত?